আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে থিটা এর বিভিন্ন মান বের করব সেটা আজকে দেখব। প্রথমে সাইন থিটা এর মান বের করে নিচ্ছি। ক্যালকুলেটরের সাইন থিটা যেখানে আছে ওইখানে চাপবো। যেহেতু প্রথমে 0 ডিগ্রি আছে সেহেতু 0 বসিয়ে নেব, শুধু 0 বসালে হবে। তারপর আমরা সমান চিহ্নে ক্লিক করব। সমান চিহ্নে ক্লিক করলে উত্তর আসছে 0। তাহলে সাইন থিটা 0 ডিগ্রির সময় 0 এর মান হবে 0। তারপরে সাইন থিটা 30 ডিগ্রি আছে, তাই আমরা 0 কেটে 30 ডিগ্রি বসিয়ে দেব, শুধু 30 বসালেই হবে। তারপর আমরা 0-তে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সাইন থিটা 30 ডিগ্রির মান আসছে 1/2 অর্থাৎ হাফ। তারপরে আমাদের এইখানে একইভাবে 45 ডিগ্রিও আমরা বসিয়ে দেব, শুধু 45 লিখলেই চলবে। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে সাইন বের করলে আমরা কোজেকের মান পেয়ে যাব, কস বের করলে সেকের মান পেয়ে যাব এবং ট্যান বের করলে কটের মান পেয়ে যাব। কারণ সাইনের বিপরীত হচ্ছে কস, কসের বিপরীত হচ্ছে সেক এবং ট্যানের বিপরীত হচ্ছে কট। তো আমরা সাইন 45 ডিগ্রির এখানে মান পেলাম √2/2। এখন এই √2/2 কে অন্যভাবে লেখা যায়, যেমন এই যে √2/2 সমান উপরে √2, আর 2কে আমরা ভেঙে √2 গুণ √2 লিখতে পারি। ক্যালকুলেটারে আপনারা দেখবেন √2 গুণ √2 দিলে শুধু 2ই আসে। এক্ষেত্রে একটা √2 আর একটা √2 কেটেছে, অর্থাৎ 1/√2। এটা হচ্ছে আপনার সাইন 45 ডিগ্রি এর ক্ষেত্রে। সাইন 45 ডিগ্রিতে হবে 1/√2। তারপরে একইভাবে আমরা সাইন 60 ডিগ্রি এর মান বের করে নিব। তো সাইন 60 ডিগ্রি এর মান আমরা এখন বের করব। তো যখন এখানে প্রথমে সাইন 0 ডিগ্রিতে থিটা এর মান 0 এসেছে, যখন 0 আসবে, যেহেতু সাইনের বিপরীত হচ্ছে কোজেক, তাহলে কোজেকে 0-এর বিপরীত আসবে, কিন্তু 0-এর বিপরীত কিছু হয় না, এই জন্য কোজেকে এই ক্ষেত্রে অসংজ্ঞিত একটা মান আসবে। আচ্ছা, আমরা এখানে সাইন 60 ডিগ্রির মান √3/2 পেয়েছি এবং সাইন 90 ডিগ্রির মান 1 পেয়েছি। এখন যে কথাটা বলছিলাম, কোজেকের মান এখানে অসংজ্ঞায়িত হবে, অর্থাৎ কোজেকের কোনো মান নেই 0 ডিগ্রিতে। কোজেকের মান এক্ষেত্রে অসংজ্ঞায়িত হবে। তারপরে যেহেতু কোজেক সাইনের বিপরীত, সেহেতু কোজেক 30 ডিগ্রির মান সাইনে ছিল হাফ, এক্ষেত্রে হবে 2। 45 ডিগ্রি ছিল 1/√2, এক্ষেত্রে উল্টালে হবে √2। এবার 60 ডিগ্রি √3/2, 2 উপরে চলে যাবে আর √3 নিচে চলে আসবে। আর 1কে যদি উপরে না হয়, সে 1ই আসে ভাগ করলে। তো এবার আমরা কজের মান বের করবো, যেহেতু এখানে সাইন আর কোজেকের শেষ কাজ। এবার কজের মান বের করলে আমরা সেকের মানও পেয়ে যাব। তো কজ 0 ডিগ্রির মান আমরা 1 পেয়েছি। ক্যালকুলেটারে যেইখানে কজ আছে আমরা কজ সেখানে দেবো। তারপরে কজ 30 ডিগ্রির মান আমরা √3/2 পেয়েছি। তারপরে কজ 45 ডিগ্রির মানও একইভাবে আমরা বের করবো। এখানেও সেই একই √2/2, সেই এই ক্ষেত্রেও সেই একইভাবে 1/√2 হবে কাটাকাটি করার পর। তো সেটা আমরা লিখবো 1/√2। তো মুখস্থবাদী খুব সহজেই কীভাবে আমরা বের করতে পারি সেটা আজকে এখানে দেখানো হচ্ছে। তারপরে এখানে কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, অর্থাৎ 1/2। তারপরে আমরা সাইন 90 ডিগ্রি হচ্ছে 0, অর্থাৎ সাইন কস 90 ডিগ্রি মান হচ্ছে 0। তাহলে তাহলে সেক 1, এখন সেক 30 ডিগ্রি মান 2/√3, কজের উল্টো হবে। 45 ডিগ্রিও ঠিক একই, 60 ডিগ্রি 2, এবং যেহেতু কস এটা হচ্ছে অসংজ্ঞায়িত, যেহেতু 0 আছে ওপরে, 0-এর বিপরীত কিছু হয় না, তাই এটা অসংজ্ঞায়িত।
এখন আমরা tan 0 ডিগ্রি এর মান বের করব। ক্যালকুলেটরে যেখানে tan আছে সেইখানে ক্লিক করব, tan দিয়ে 0 দেব এবং সমান চিহ্নে চাপ দেব। tan 0 ডিগ্রি এর মান 0। tan 30 ডিগ্রির মান √3/3। এক্ষেত্রে সেই √2/2 এর মতো হবে। √3/3 কে ভেঙে লিখলে আমরা √3 ইন্টু √3 পাই। আর এক্ষেত্রে ওই দুটো √3 কেটে যাবে, অর্থাৎ 1/√3 হবে উত্তর। তো tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তারপরে tan 45 ডিগ্রির মান 1। একইভাবে আমরা tan 60 ডিগ্রির মান বের করব। tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। আর tan 90 ডিগ্রির মান দিলে আসছে না, এক্ষেত্রে হবে অসংজ্ঞায়িত। যখন কোনো ডিগ্রির মান আসবে না, ভুল দেখাবে, তখন বুঝতে হবে যে ওটা অসংজ্ঞায়িত। তাহলে এখন আমরা ট্যানের মান পেয়ে গেছি। তাহলে cot ট্যানের বিপরীত, যেহেতু cot প্রথমে 0 আছে সেহেতু cot-এ প্রথমে হবে অসংজ্ঞায়িত, তারপরে হবে √3, তারপরে 1 কে উল্টালে 1ই হয়। তারপরে 60 ডিগ্রির ক্ষেত্রে √3 কে উল্টালে 1/√3 হবে। আর যেহেতু tan লাস্টে অসংজ্ঞায়িত আছে সেহেতু এই ক্ষেত্রে 0 হবে। তো এই হচ্ছে মোটামুটি উত্তর। ভালো লাগলে প্লিজ শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।